পরিপ্রেক্ষিতে বর্ধমানের সদরে যে ছাত্রী ধর্ষিত হয়, খুন হয়েছে, তাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ধিক্কার মিছিল এবং সভা, এই সভায় আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের কথা এবং যা বাস্তব পরিস্থিতি চলছে রাজ্যের, সেই কথা আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন। আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখবো, বেশিক্ষণ সময় নেব না। আমরা দেখছি গত 9 তারিখ থেকে গত 9ই আগস্ট বুদ্ধবাবুর শেষ যাত্রা শুরু হয়েছে। উনি 8ই আগস্ট প্রয়াত হয়েছেন। আমাদের পার্টির নেতা, রাজ্যের জননেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য চলছে। শেষকৃত্যের যে মিছিল, শোক মিছিল, সেই শোক মিছিল চলছে। অনেক সাংবাদিক বন্ধুরা বলছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সিপিআইএম রাজ্য সরকারের দেওয়া গান স্যালুট প্রত্যাখ্যান করেছে। গান স্যালুটটা কি? না, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যারা রাষ্ট্রনেতা, যারা বরেণ্য মানুষ প্রয়াত হন, তাদের সম্মান জানাবার জন্য বন্দুক অবলম্বন করে আমাদের এখানকার যারা পুলিশ আছে, প্রশাসনের ভাইরা আছে, তারা সম্মান দেয়, একে বলে গান স্যালুট। আমরা প্রত্যাখ্যান করেছিলাম গান স্যালুট, কারণ তৃণমূলের জামানায়, রাজত্বে সমাজের যারা কিছু করেনি সমাজের জন্য, এমন অনেক লোক গান স্যালুট পেয়েছে। গান স্যালুটটা আর সম্মানের স্যালুট নয়। আর আমাদের রাজ্যের অনেক মন্ত্রী তার আগে প্রয়াত হয়েছেন, তখন গান স্যালুটের কথা ভাবেনি তৃণমূলের সরকার। আমরা এই নানান কারণে আমাদের পার্টি গান স্যালুট প্রত্যাখ্যান করেছে। রিপোর্টাররা, বিশেষ বিশ্লেষকরা বলছে যে যদি পার্টি গান স্যালুট প্রত্যাখ্যান না করত,